এই দোয়াটি দিয়ে শুরু করি আজকের আলোচনা। চিন্তা করুন, কখনো চিন্তা করেননি হয়তো এই দোয়াটি নিয়ে। ভালো করে আপনারা অনেকের মুখস্থ আছে, অনেকে পড়ছেন। ইলমান নাফিয়া, দ্বীনের জ্ঞান এই দেশ থেকে নিয়ে যান, আরব দেশগুলি থেকে নিয়ে যান। আর কি ওয়া রিজকান তাইয়্যিবা, হালাল রুজি নিয়ে যান, হারাম রুজি নিয়ে যাবেন না। ওয়া আমালা মুতাকাব্বাল, আর যদি ইলমান নাফিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করেন তাহলে সেই আমল কবুল হবে আল্লাহর কাছে, না হলে কবুল হবে না। আমল কবুলের কয়টি শর্ত কে বলতে পারে? জি, তিনটি। কি তিনটি? হ্যাঁ, জি, হ্যাঁ, উপার্জন হালাল। এটা ইবাদত কবুলের শর্ত নয়, এটা দোয়া কবুলের শর্ত। এটা আমাদের দেশে কিছু বক্তারা বলে। তো ভাই যে তিনটি বলেছেন না, তাহলে চিন্তা করেন, একটা লোক যদি মনে করেন যে হারাম খেয়ে আসে, বেঈমানি করার টাকা পয়সা দিয়ে আপনার সে খাবার টাবার কিনে খেয়ে এসে, তো ওর কি নামাজ কবুল হবে না নাকি? হ্যাঁ, রোজা কবুল হবে না সাহারি খেয়ে সেই জন্য? হ্যাঁ, না না না, এটা ভুল, এটা ভুল। আসলে এই ভুলটা আমাদের দেশের বক্তারা একটু বাড়িয়ে বলে, বক্তারা একটু অতিরঞ্জন করে পড়ে। বক্তারা ইলমি কথা বলে না। আলেম আলোচক বক্তা যদি হয় তাহলে ঠিক আছে। আর আমাদের দেশে তো আলেম মানে কি মাদ্রাসা পড়লে আলেম হয়ে যায়, মাদ্রাসা পড়েছে কি না পড়েছে ওইটাও দেখে না, দাড়ি বড় থাকলে আলেম হয়ে যায়, তাই না? সমস্যা এটা, কিন্তু সমস্যা এটা। তো দোয়া কবুলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস রয়েছে যে তার খাবার মাতামু হারামুন ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। তার খাবার হারাম, পোশাক হারাম, তার আহার হারাম, তার পোশাক হারাম, সবকিছু হারাম, তার পানীয় হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হবে? তার দোয়া কি করে কবুল হবে? তাই বলে নামাজ কবুল হবে না, হ্যাঁ, জিকির আজকার কবুল হবে না, ফরজ নফল কবুল হবে না, এরকম কথা নেই। তাহলে ইবাদত কবুলের জন্য দুইটি শর্ত যে রয়েছে, ভাই বলেছেন অবশ্য তিনটি করেছেন, ওই একটা বাড়তি, ওইটা বাদ দিয়ে বাকি দুইটি। এক, আল্লাহর জন্য হইতে হবে ইবাদত, যেটা তৌহিদ এবং ইখলাস। কার জন্য হইতে হবে? এক আল্লাহর জন্য, তৌহিদ এবং ইখলাস ভিত্তিক হইতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে, ইত্তেবা, অনুসারী হইতে হবে, মুত্তাবি হইতে হবে, মুবতাদি হইলে হবে না। অনুসরণ করে পেছনে পেছনে চলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে থাকবেন। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল সূরা হুজুরাতের প্রথম আয়াতে বলছেন আল্লাহ এবং রাসূলের আগে বাড়িয়ে, যেখানে